এইখানে দেখেন আমাদের গ্রাফিক্সের একটা অপশন আছে 2D-তে, 2D-তেও আছে, 3D-তেও আছে সেম। এই যে গ্রাফিক্সের মধ্যে একটা অপশন আছে, আমরা যখন এটাতে ক্লিক করব তখন এটা দেখা যাবে গ্রাফিক্স 2D প্যাটার্ন, আর এটাতে ক্লিক করলে গ্রাফিক্স 3D প্যাটার্ন দেখাবে, ঠিক আছে? এই গ্রাফিক্স অপশনটাতে ক্লিক করার পর যেটা আপনি বসাতে যাচ্ছেন, যে গ্রাফিক্সটা আপনি বসাতে যাচ্ছেন, গ্রাফিক্সই নাই রে, কি বসাবো? ধরেন একটা ইমেজ, ধরেন এই ইমেজটা আমি বসাবো। এই ইমেজটা কোথায় বসাবো? আমি জাস্ট আমার যে প্যাটার্ন, এটা সিলেক্ট করার সাথে সাথে আপনার পজিশন যাবে কোথায় বসাতে যাচ্ছেন। যে প্যাটার্নে বসাতে যাচ্ছেন ওই প্যাটার্নের উপরে রাইট মাউস ক্লিক করলে, সরি, প্যাটার্নের উপরে ক্লিক করলে আপনার পজিশন যাবে, সাইজ কতটুকু, লেন্থ উইথ কতটুকু হবে সেটা চাইছে। আমি এখানে একটু ছোট করে দিলাম, ঠিক আছে? ছোট করে দিলাম হচ্ছে 15 সেন্টিমিটার, আর এদিকে হাইট দিয়ে দিলাম হচ্ছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর পজিশন আছে দেখেন, আউটার লাইনের পজিশন আছে, সেন্টারের পজিশন আছে। আপনি আউটার লাইনে যদি বসাতে চান, আউটার লাইনে আপ ডাউন কোন জায়গায় কি হবে এটা ব্যালেন্স করে বসাবেন, আর সেন্টারে যদি বসাতে চান সেন্টারটাকে ব্যালেন্স করে বসাবেন, ঠিক আছে? জাস্ট ওকে বাটনে ক্লিক করার পর দেখবেন যে এটা বসে গেছে। বসে গেছে না? যেভাবে বসাইছি সেভাবে বসে গেছে। এখন এটাকে একটু মুভ করব, কিভাবে মুভ করতে পারি? গ্রাফিক্স বসার সাথে সাথে দেখেন টুল চেঞ্জ হয়ে গেছে, কোথায় গেছে? ট্রান্সফর্ম গ্রাফিক্সে গেছে। এই ট্রান্সফর্ম গ্রাফিক্সে যদি যায়, ভালো না গেলেও আপনি এটা সিলেক্ট করে গ্রাফিক্সের উপর ক্লিক করে এটাকে কি করতে পারবেন? মুভ করতে পারবেন। এটার উপরে যে দেখেন একটা সার্কেল আছে, এটা দিয়ে ধরে আপনি ছোট বড় করতে পারবেন কিন্তু, ঠিক আছে? যদি আমি তো হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপ ডাউন করতে, যার কারণে চতুর্দিক থেকে হচ্ছে। আমি যদি চাই বড় করতে, চাইলে বড় করতে পারবো। যদি প্রশস্ত বাড়াইতেছে প্রশস্ত বাড়াতে পারবো, যেদিকে আমি চাপ। ক্লিয়ার? এটা ক্লিয়ার হলো? এখন এই টাইপের প্যাটার্ন গুলো কিভাবে বসাবো? এইখানে যদি আপনারা গ্রাফিক্সের মাধ্যমে যদি কোনো স্টাইপের প্যাটার্ন আপনারা ইলাস্ট্রেটর থেকে করে নিয়ে আসেন, সরাসরি ফেব্রিকের গ্রাফিক্সে বসানোর পরে এই পজিশন ধরে ধরে আপনারা মুভিং তো পজিশন দেখলেন যে কিভাবে মুভ করা যায়, এটা দিয়ে দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? একটা পার্ট আরেকটা পার্টের পাশাপাশি বসাবেন। ট্রান্সফার টুল দিয়ে দুইটা পয়েন্ট পাশাপাশি রাখলে বসানো যাবে। এখন ধরেন আমার এখানে গ্রাফিক্স মিলাতে হবে, এটার পাশে এটার গ্রাফিক্স আসবে, তাহলে আমি এইটাকে নিয়ে আসতে পারবো না? যা আছে আপাতত বসাই দিলাম। কত? 15, আর এটা ছিল কত? 5। একটু বড় ছোট করছিলাম তাই তো, গ্রাফিক্স টেন কম বেশি করছিলাম, ওকে ঠিক আছে, ছোট করে দিলাম। ধরেন এটা, এখন আমরা এটা মিলাইতে পারবো না? স্টাইপ দুটাকে পাশাপাশি রেখে মিলাইতে পারবো না? একই লাইন বেসমেন্ট এক করতে পারবো না? এখন দেখেন এই দুটাকে যখন আমার মিলা যাবে তখন কি হবে? মিলে গেছে? এটা কিন্তু ওই ইয়ে হবে। একটু জুম করে নেন, যদি ইয়েতে একটু সমস্যা হয় জুম করে নেন। মিলে গেছে না? এখন স্টাইপ মিলাতে পারবেন না? ঠিক আছে, এইটাকে যদি এওপি করতে চাই এখান থেকে এওপি করতে পারবেন, রাইট মাউস, সরি, এটা এখান থেকে এওপি করতে পারবো না। এটা করতে গেলে আমার ফেব্রিকে দিতে হবে। এই ফেব্রিকে দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে প্যাটার্নটাকে আগে আপনাকে ধরে, কই যে আছে, স্যার কই যে আছে, কই আছে একটু দেখে নিন। ডেস্কটপে আছে তাই তো? আচ্ছা, ডেস্কটপে আছে। এই ফেব্রিকটা, এই গ্রাফিক্সটাকে আপনাকে সরাসরি ফেব্রিকের উপর বসায় দিতে হবে। আমি এই ফেব্রিকের উপরে বসায় দিলাম। এই ফেব্রিকের উপর বসানোর সাথে সাথে দেখেন পুরোটা তো বসে গেছে। কালার চেঞ্জ হয়ে গেছে, ওটা ইয়ে কালার ছিল কি, ওই যে এই কালারটার কারণে, এইটার কালার, এই কালার ওর উপরে ইফেক্ট ফেলছে। ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আচ্ছা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে যদি কোনো সময়, ও সরি 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 সরি, আমি একটা মিস্টেক করছি। এই প্যাটার্নটাকে আমরা চাইলে গ্রাফিক্সের মধ্যে টিল করতে হবে। এই যে রাইট মাউস, এই প্যাটার্ন, ইয়ে, সরি, আমি এখানে যেটা বসাইছি এটা মিস্টেক করছি, এটা এভাবে বসাবেন। এটা ফেব্রিকের উপর বসালে অটোমেটিক ফেব্রিকে ওর মতো করে বসে যাবে। কিন্তু এখানে র্যান্ডম, যেরকম র্যান্ডম এওপি সেরকম করে বসবে। মানে এটা আসলে মূলত এই জায়গায় কি হয়ে গেছে, এই জায়গায় হলো প্রত্যেকটা প্যাটার্ন আকারে বসবে, মানে ফেব্রিক আকারে বসে গেছে, ঠিক আছে? একটা ফেব্রিক আরেকটা ফেব্রিকের সাথে রিপিট মিলায় বসার যেরকম বসে এখানে তাইভাবে বসছে। কিন্তু যদি আপনি কোনো একটা গ্রাফিক্স ধরেন, এই গ্রাফিক্সটাকে আপনি এখানে এওপির মতো বসাতে চাচ্ছেন, এই গ্রাফিক্সটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করবেন, এখানে টিল লেখা আসবে,
টুল কোনটা? ট্রান্সফর্ম গ্রাফিক্স। টিল লেখা আসবে, টিল লেখা আসার পরে যেখানে প্যাটার্ন লেখা আছে, প্যাটার্নে ক্লিক করার সাথে দেখেন ওটা পুরো প্যাটার্নে ছড়ায় যায়, প্যাটার্ন আকারে বসে যাবে। কিন্তু একটা বিষয় মনে রাখেন, আমরা যেমন আপ ডাউন লেফট রাইট বা আমরা ঘুরায় ফিরায় এই ওপি গুলো ম্যাচিং করি, এটাতে কিন্তু সেই জিনিসটা হবে না। একবারে ওর মতো করে একটা ওইটাকে সে কপি করা শুরু করে দেবে, ঠিক আছে? আগে থেকে এমন প্যাটার্ন বানায় আনা লাগবে যেটা হচ্ছে আপনাদেরকে এওপিটা নর্মালি বানায় আনায় বেটার, এবং হলো আপনার মনে রাখতে হবে যে প্যাটার্ন গুলো ওইভাবে সেট করতে হবে যেন রিপিট করার সাথে সাথে যেন আপনার রিপিটটা মিলে যায়, ওই রিপিটটা মিলাই আনতে হবে, ঠিক আছে? এটা যাদের অল ওভার, যে যাদের প্রিন্ট থাকবে বা একটা